আরে দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা স্কিপ করবেন না। আজকে আমি এমন একটা কাজ করছি যেটা দেখে অনেকেই হয়তো বলবেন, মাথা ঠিক আছে তো? 2026 সালে দাঁড়িয়ে আমি টুথপেস্ট ছেড়ে দিয়ে ছাই দিয়ে দাঁত ব্রাশ করছি। কেন করছি সেটার কারণ শুনলে হয়তো আপনিও একটু অবাক হবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আজ আমি টুথপেস্ট ব্যবহার করছি না। কয়েকদিন ধরে বিভিন্ন টুথপেস্টের মান নিয়ে অনেক খবর আর আলোচনা দেখছি। তখন মনে হলো একটু সচেতন হওয়ার দরকার। তাই ভাবলাম আজকের একদিন পুরনো দিনের পদ্ধতি ট্রাই করে দেখি। আমাদের নানিরা তো বছরের পর বছর ছাই বা টুথ পাউডার দিয়ে দাঁত পরিষ্কার করতেন, তাই না? তবে একটা কথা পরিষ্কার করে বলি, যে যেটাই ব্যবহার করেন অবশ্যই ভালো মানের এবং নিরাপদ জিনিস ব্যবহার করবেন। আচ্ছা, দাঁত ব্রাশ শেষ, এবার শুরু হোক আসল যুদ্ধ, রান্না। আজকে কিচেনে নয়, ডাইনিং রুমে রাইস কুকারে রান্না বসিয়ে করছি। সংসার মানে মাঝে মাঝে প্ল্যান বদলানো। তাই ভাবলাম জায়গা বদলেছ কী হয়েছে, পেট তো আর অপেক্ষা করছে না। আজকের মেনু হচ্ছে ময়নার পছন্দের কাকিলা মাছ আর মুসুরির ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। ময়নার এই মাছটা অনেক বেশি পছন্দের। আর রাইস কুকারে না বড় মাছ রান্না করা যাচ্ছে না, কয়েকদিন হয় আসলে মাছই রান্না করতে পারছি না। কারণ কিচেনে মানে চুলায় একদমই গ্যাসের দেখা মিলছে না। দিন রাত 24 ঘন্টার মধ্যেও এক এক টাইমও একটু গ্যাস আসছে না। তাই মানে গ্যাসের চুলায় তো রান্নার কথা চিন্তাই করা যায় না। তাই কিচেনে না গিয়ে ডাইনিংয়ে আসলে রাইস কুকারে সব রান্না করতে হচ্ছে। কোনো দিন হয়তো মাংস রান্না করছি, কোনো দিন ভাজি, ডাল, ভর্তা, এইভাবে আসলে দিনগুলো চালিয়ে নিচ্ছি। কারণ ভালো রান্না করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। গ্যাসের চুলা ছাড়া তো আসলে রান্না সুন্দর হয় না। রাইস কুকারে রান্না আমার ময়না একদমই পছন্দ করে না। তবে আজকে ভাবলাম যে গুঁড়া মাছটা আসলে মশলাটা কোনোভাবে কষানো গেলে মাছটা দিয়ে মানে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করা যাবে। যাই হোক, এটা মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এগুলোতে মাছগুলো দিয়ে দিব। এই মাছটা এইভাবে ভুনা করলে আমার কাছে ভালো লাগে, কারণ মশলাটা একটু বেশি টাইম নিয়ে মানে যদি কষানো যায় তাহলে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে মাছগুলো দিয়ে কাঁচা অবস্থায় মাছগুলো নেড়েচেড়ে দিতে হবে। এটা মাছটা যদি একটু কুক হয়ে যায় তখন আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না, মাছটা ভেঙে যাবে। যাই হোক, মাছটা আমি ভুনা করে নিয়েছি, একদম বাটা মরিচ দিয়ে লাল লাল করে মাছটা ভুনা করেছি। এবার মুসুরির ডালটাও কষিয়ে নিচ্ছি। আজকে কাঁচামরিচ ছিল না, সেজন্য একদম ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে একদম সব মশলা দিয়ে ডালটা কষিয়ে ভুনা করে নিয়েছি। এর মধ্যে পেঁপে দিয়ে একদম ঝোলঝোল করে রান্না করব। গতকালকেও পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল, সেজন্য আজকেও আবার রান্না করলাম। কারণ পেঁপে তরকারিটা অনেক হেলদি, স্বাস্থ্যসম্মত, এটা খাওয়া আমাদের জন্য ভালো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা